রান্নাঘর কখনোই মেয়েদের প্রিয় জায়গা হয় না। পরিস্থিতির চাপে পড়ে একে প্রিয় জায়গাটা করে নিতে হয়। আজকে সাপ্তাহিক মাছ আর সবজির বাজার গোছাতে গোছাতে আপনাদের সাথে ভাবলাম একটু গল্প করি, আর সেই সাথে আমার রান্নাঘরের কাজবাজ আপনাদের সাথে শেয়ার করি। তো যেটা বলছিলাম, অনেক মেয়েরাই বলে রান্নাঘর তাদের প্রিয় জায়গা, কিন্তু আমার মনে হয় এই কথাটা সম্পূর্ণ ভুল। রান্নাঘর কখনো কারোরই প্রিয় জায়গা হতে পারে না। দিনের প্রায় অর্ধেকটা সময়ই একটা মেয়ের রান্নাঘরে কাটে। রান্নাবান্না ছাড়াও কিন্তু সংসারে ১০০টা হাজারটা কাজ থাকে। তো সেই সমস্ত কাজগুলো করতে অর্ধেকটা সময় লাগে, আর বাকি অর্ধেকটা সময় লাগে রান্নাঘরে। আমি তো বলব যে সংসারের অন্যান্য কাজ করতেও এত বেশি সময় লাগে না যতটা সময় রান্নাঘরে লাগে। একবার একটু ভাবুন তো, এই গরমের মধ্যে আপনি আপনার দিনের বেশিরভাগ সময়টা রান্নাঘরে কাটিয়ে দিচ্ছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছেন। কতটা কষ্টকর না বিষয়টা? তাহলে কিভাবে সেটা আপনার প্রিয় জায়গা হলো? আমার ক্ষেত্রে তো একদমই প্রিয় জায়গা না। হ্যাঁ, দু একজনের সাথে হয়তোবা আমার মত নাও মিলতে পারে, তবে আমার মনে হয় বেশিরভাগ আপুদের সাথে আমার মত মিলে যাবে। আমি তো চাই রান্নাঘর থেকে যদি আমাকে কেউ একটা দিন ছুটি দিত তাহলে আমার কতই না ভালো হতো। সংসারের অন্যান্য কাজ করতে যতটা কষ্ট না হয়, রান্না করতে কিন্তু তার থেকে ৩ গুণ বেশি কষ্ট হয়। আর বিশেষ করে সেটা হচ্ছে গরমের মধ্যে। শীতকাল হলে হ্যাঁ ঠিক আছে, চুলার পাশে দাঁড়িয়ে একটু হালকা, হালকা গরম উষ্ণ, উষ্ণ একটা অনুভূতি ঠিক আছে, সেটা একটু মানে গুছে নেওয়া যায়। কিন্তু এই গরমের মধ্যে রান্নাবান্না করা যে কতটা কষ্টকর সেটা যে রান্না করে সেই বোঝে। তাহলে বলুন তো কিভাবে রান্নাঘর মেয়েদের প্রিয় জায়গা বা শখের জায়গা হতে পারে? আমার জানা নেই সেটা। আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। সাপ্তাহিক বাজারের দিনে একটু বেশি করে সবজি আর সেই সাথে মাছটাও কিনে রাখা হয়। কারণ সাপ্তাহিক বাজারের দিন যেদিন থাকে ওইদিন টাটকা সবজি, মাছ এইগুলা পাওয়া যায়। অন্যান্য দিনে দেখা যাচ্ছে অতটাও ভালো সবজি বা টাটকা মাছ পাওয়া যায় না। তো আমি ১ম এ হয়তো সবজি যেগুলা নিয়ে এসেছিল সেগুলা সুন্দর করে গুছিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। তারপরে এই তো মাছগুলা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। বাবুদের জন্য আমাদের কাঁটাবিহীন মাছই এখন ইদানিং একটু বেশি খাওয়া হচ্ছে। বিশেষ করে ছোট বাবুর জন্য, কারণ ওকে তো কাঁটাওয়ালা কোনো মাছ ওইভাবে দেওয়া যায় না। খাওয়াতে গেলেও ঝামেলা হয়। সেজন্য কাঁটা যাতে নেই যে মাছে পাঙ্গাস মাছ আর হচ্ছে তেলাপিয়া, এটা আরকি আমাদের এখন বেশ মাঝে সাঝেই খাওয়া হচ্ছে। হ্যাঁ, মাঝখানে বাবুকে অন্যান্য মাছও দিই, যেমন শিং মাছ, তারপর হচ্ছে আ পাবদা মাছ এগুলাও দেওয়া হয়। কিন্তু একটা না একটা জিনিস খেতে তো আমাদের বড়দেরই ভালো লাগে না। আর সেই ক্ষেত্রে ছোটদের তো একদম ভালো লাগবেই না। তো এই তো একটু স্বাদের ভিন্নতা আনার জন্য মাঝে সাঝে পাঙ্গাস মাছ, তেলাপিয়া এগুলোও আরকি খাওয়ানো হয়। তো এই তো আমি হচ্ছে মাছগুলা ধুয়ে ভালো করে পরিষ্কার করে এরপর হচ্ছে প্যাকেট করে নিয়েছি। এখন ফ্রিজে রাখবো। দেখে মনে হচ্ছে আমি এই কাজগুলো কত সহজেই করে ফেলছি, তাই না? কিন্তু একদমই না। আমার রান্না করতে যতটা না সময় লেগেছে, এইগুলা গোছগাছ করে রাখতে তত বেশি সময় লেগেছে। তো এগুলা রাখার পর এই তো হচ্ছে রান্নাটাও করে নিচ্ছি। আম আসলে আমি রান্নাটা এগুলা করার মাঝখানে করেছি। কিন্তু ভিডিও তো আগে পরে দিতে হয়। যার জন্য আ মনে হবে আমি রান্নাটা সবার শেষে করেছি। কিন্তু না, আমি ওই কাজগুলা রানিং অবস্থায় রেখে রান্নাটা করে নিয়েছি। আজকে কি রান্না করব ভাবতে, ভাবতে আমি যখন রান্না করতে আসি বা রান্নার প্রিপারেশন নিই তখন কিন্তু বাজার নিয়ে আসেনি। তো আমি রান্নাটা যখন কি করব সেটা ভেবে ফেলেছি আর সে প্রিপারেশন নিয়ে ফেলেছি, তখন আরকি বাজারটা নিয়ে আসছে। তাই ভাবলাম বাজারগুলা গুছিয়ে রাখি আর আমি যা রান্না করতে চাচ্ছি ওটাই আজকে রান্না করি। তো আমি একটু হাঁসের মাংস রান্না করব। আ তো এখানে এই তো আমি যেভাবে মাংস রান্না করি সমস্ত মসলা আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, ধনিয়া বাটা, এরপর সরি জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপর এলাচ, দারচিনি, লবণ যা, যা লাগে সবকিছু পরিমাণ মতো দিয়ে এই তো হচ্ছে মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি নরমালি সবসময় প্রেশার কুকারেই হচ্ছে হাঁসের মাংসটা রান্না করি, কারণ হাঁস একটু শক্ত হয়। কিন্তু আজকে কেন জানি মন চাইলো প্রেশার কুকারে রান্না করব না, এমনিতেই আরকি এভাবে হাঁড়িতেই রান্না করব। যদিও সময় একটু বেশি লেগেছে, কিন্তু আ মন চাইলো আরকি। প্রেশার কুকারে দিলে সহজেই হয়ে যেত। কিন্তু যতই হোক হাঁড়িতে রান্না করা আর প্রেশার কুকারে রান্না করার টেস্টের কিন্তু একটু হলেও ভিন্নতা আসে। তারপরে তো মাংসগুলা কষানোর পর আমি হচ্ছে আলু দিয়ে তারপর কিছুক্ষণ এই তো মাংসটা মানে জাল করে রান্না করে নিয়েছি। ভিডিওতে যত ফাস্ট, ফাস্ট সব কাজ হয়ে যায়, বাস্তব লাইফে যদি এরকম ফাস্ট, ফাস্ট সব কাজগুলা হয়ে যেত তাহলে কতই না ভালো হতো। তো দেখা যাচ্ছে এখন তো আবার ভিডিও করতে গেলে কাজেরও দেরি হয়ে যায়। যে কাজটা আমি ৫ মিনিটে করব সেই কাজটা ভিডিও করতে গেলে ১০ মিনিট ১৫ মিনিটও লেগে যায়। তো সব মিলিয়ে কি যে প্যারা সেটা বলে বোঝানোর মতো না। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না।
তো সমস্ত কাজবাজ রান্নাবান্না সবকিছু শেষ করে রান্নাঘরের একদম শেষ কাজ থালা বাসন পরিষ্কার করা, তারপর চুলা পরিষ্কার করা। তো ওইগুলোই আর কি করে নিচ্ছি। আগে থালা বাসন পরিষ্কার করে তারপরে চুলাটা পরিষ্কার করব। আজকে রান্নার ফাঁকে, ফাঁকে যখন যে থালা বাসন নোংরা হয়েছে সাথে, সাথেই সেটা পরিষ্কার করে নিয়েছি, যার জন্য একবারে আর এত বেশি জমে যায়নি। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।